ফিলিস্তিন গাজার অধিবাসী আমাদের এই অন্তরে এই কলিজার ভিতরে বসবাস করে। ওটা হচ্ছে ওই জায়গা যেখান থেকে আল্লাহ রাসূল মেরাজে গেছিলেন। ওটা হচ্ছে ওই জায়গা যেই জায়গায় আমাদের অসংখ্য নবী রাসূলগণ ওই এলাকাকে ওই অঞ্চলকে কেন্দ্র করে এসেছে। ওটা হচ্ছে আমাদের একটা পবিত্র ভূমি, যেই জায়গায় আমাদের সকলের কেবলা রয়েছে। ওটা আমাদের ঈমানের সাথে হৃদয়ের সাথে গেঁথে আছে, কিন্তু ওই জায়গার মানুষ নির্যাতিত। আমি যখন এর আগে এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরেছিলাম মানুষকে শেখানোর জন্য, তখন অনেকেই বলেছিল যে আপনি অন্যায় করছেন তাদের বিষয়ে এরকম কথা বলে। তো আমি আজকে আবারও এই কথা রিপিট করে বলছি, যদি আমার কথা ভুল মনে হয় তাহলে আপনি যে কোনো চ্যানেল খোলেন, বিবিসি খোলেন, CNN খোলেন, বাংলাদেশের যে সমস্ত চ্যানেলে আপনি গাজার অবস্থাগুলো দেখতে পাচ্ছেন, তাদেরকে দেখা যাচ্ছে, ওইগুলো আপনি খুলেন, দেখেন। আমি নিজে সশরীরে 2-2.5 বছর যাবৎ তাদের মাঝে ত্রাণ বিতরণ করছি এবং এখনও আমাদের ত্রাণ কার্যক্রম চালু আছে আলহামদুলিল্লাহ। এই দেশের মানুষ তাদেরকে ভালোবাসার কারণেই আমার অন্তরে তাদের প্রতি এক প্রকট ভালোবাসার জায়গা থেকেই সময় দিয়ে, শারীরিক শ্রম দিয়ে তাদের সাথে দাঁড়াচ্ছি। আহলে হাদিস এই দেশের যারা, তারাও আমার মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ টাকা এখন পর্যন্ত তাদের কাছে পাঠিয়েছে। আমরা তাদেরকে ভালোবাসি। রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে মুক্ত করুক, এই জন্য সকাল সন্ধ্যা দোয়া করি। কিন্তু এই যে হাজার হাজার মানুষের হাতে আমি নিজে ত্রাণ তুলে দিয়েছি, তো রব্বুল আলামিন সাক্ষী আছেন, আমি একজন পুরুষ মানুষ পাইনি যে পরিপূর্ণ, যাকে দেখলে মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আফসোস, এটা পুরুষ মানুষ, অনলি 1% মিশরের মাটিতে পাই। মহিলাদের মাঝে কিছু গুটি কয়েক, হাতে গোনা কয়েকজন মহিলা পেয়েছে, বাকিরা সবাই পাশ্চাত্যের সংস্কৃতি অনুসরণ করে। একজন মানুষ না জেনে রব্বুল আলামিনের নাফরমানি করা ভিন্ন জিনিস, আর একজন বলছে যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আর একজন বলছে আমি আল্লাহকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার করছে, রব্বুল আলামিনের দ্বীনের সাক্ষী দিচ্ছে, আল্লাহ রাসূলের ভালোবাসার সাক্ষী দিচ্ছে। এই দেশের শত শত মানুষ মনে করে। কিন্তু আপনি চিন্তা করেন যে আমি এখনই বললাম যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, এখনই বললাম, দিয়ে আল্লাহ রাসূলের জন্য নারায়ে তাকবীর দিয়ে রাস্তায় মিছিল মিটিং করে ফাটাফাটি করে রক্তাক্ত হয়েছি, ব্যান্ডেজ ট্যান্ডেজ আমার শরীরে বাঁধা হয়েছে, তারপরে আমি সেলুনে গিয়ে ক্লিন সেভ করতেছি। এটা কি আপনি আল্লাহ রাসূলের ভালোবাসা বলবেন? এটা আল্লাহ রাসূলের ভালোবাসা নয় বাবা। এটা হচ্ছে আল্লাহ রাসূলকে ঘরে ডেকে নিয়ে এসে যে আসেন আপনার জন্য আমার বাড়িতে বিশাল আপ্যায়নের ব্যবস্থা আছে, দিয়ে তাকে বিষ খাওয়ানো, তার বুকে ছুঁড়ে চালিয়ে দেওয়া। এরকম আল্লাহ রাসূলের মহাব্বত নয়। আল্লাহ রাসূলের মহাব্বত কি? আল্লাহর রাসূলকে আপনার মাঝে দেখা যাবে, এর নাম আল্লাহ রাসূলের মহাব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম আল্লাহ রাসূলের মহাব্বত নয় যে আপনি মুখে বলবেন, আপনার কাজে দেখা যাবে, এর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আপনি মিছিল মিটিং করবেন, নারায়ে তাকবীর দিবেন, এর নাম আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা নয়। এই ভালোবাসার রব্বুল আলামিনের কাছে 5 পয়সা মূল্যায়ন নাই। তবে রব্বুল আলামিন আপনাকে সব কিছু দিয়ে দিবেন, বাস আপনি আল্লাহ রাসূলকে হুবাহু অনুসরণ করেন, তার সুন্নাতকে পালন করেন, তার ফরজ বিধানকে পালন করেন। দেখেন আপনি একটা লাঠি নিয়ে বের হয়েছেন, আর একজন আমেরিকা থেকে অথবা ইন্ডিয়া থেকে অথবা ইসরায়েল থেকে পারমাণবিক বোমাবাহী বিমানকে পাঠিয়েছে, বোমার বিমান পাঠিয়েছে, ড্রোন পাঠিয়েছে। আপনারা সবাই যদি পরহেজগার হয়ে গিয়ে আপনার কাছে যে অস্ত্র আছে ওই অস্ত্র দিয়ে তাদের মোকাবেলা করেন, তো রব্বুল আলামিন এই অস্ত্র দিয়ে তাদের আধুনিক অস্ত্রকে পরাস্ত করবেন। এটা রব্বুল আলামিনের ওয়াদা। কিভাবে করবেন সেটা রব্বুল আলামিন জানে, আপনার চিন্তা করার বিষয় না। বদরের যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে গিয়েছিলেন, কিভাবে বিজয় হবে সেটা তিনি জানেন না, তবে তারা জানে যে বিজয় রব্বুল আলামিন দিবেন। তারা যখন গিয়ে দেখে তাদের সামনে 1000 সৈন্য দণ্ডায়মান, জয় অর্জন করা সম্ভব নয়, তাদেরকে পরাজিত করা সম্ভব নয়। রব্বুল আলামিন কোরআনকে নেমে বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা এই অবস্থায় যখন আমার কাছে ফরিয়াদ করেছিলে, আমার কাছে কান্নাকাটি করে সাহায্য চেয়েছিলে, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, তখন আমি রব্বুল আলামিন মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমার এই পরহেজগার বান্দাদের জন্য, তোমার মতো পরহেজগার বান্দাদের জন্য 1000 ফেরেশতাকে এই জমিনে নামিয়ে দিয়েছি, যারা তোমাদের সাথে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ।